আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে বহু আকাঙ্ক্ষিত পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের ৮ম সংস্করণ আয়োজিত হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতা করবেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি, পরীক্ষা ভীতির প্রশমন এবং ব্যক্তিত্ব বিকাশ নিয়ে পরামর্শ দেবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত ৫ কোটি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করেছে, যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। গত বছর পরীক্ষা পে চর্চার ৭ম সংস্করণটিতে অংশ নিতে মাইগভ পোর্টালে নিবন্ধন করেছিল ২,২৬,০০,০০০ মানুষ। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের পর্ষদ, সরকারি বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, সৈনিক স্কুল, একলব্য মডেল আবাসিক স্কুল, সিবিএসই এবং নবোদয় বিদ্যালয় থেকে বাছাই করা ৩৬ জন ছাত্রছাত্রী এবারের অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে দূরদর্শন, আকাশবাণী, স্বয়ংপ্রভা, পিএমও ইউটিউব চ্যানেল এবং শিক্ষা মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সোশ্যাল মিডিয়া চ্যানেলে। এর মাধ্যমেও সারা দেশের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এই অনুষ্ঠানে সম্প্রচারের লিঙ্ক পাওয়া যাবে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এআইআর নিউজ আগরতলা ইউটিউব চ্যানেলে। এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ সকাল ১১টায় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্স এবং আমেরিকা সফরে যাচ্ছেন। এই সফরের লক্ষ্য উভয় দেশের সাথে কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব জোরদার করা। সফরের প্রথম ধাপে শ্রী মোদী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে থাকবেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৫-এ যোগ দেবেন ও মূল দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। পরে মার্সেইতে ভারতের নতুন কনসুলেট জেনারেল অফিসের উদ্বোধন করবেন। আকাশবাণীর সাথে কথা বলার সময় ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব কুমার সিংলা বলেন, ভারতের প্রাথমিক উদ্বেগ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু লোক বা কয়েকটি সংস্থার একচেটিয়া ডোমেইন হয়ে না ওঠে। ফ্রান্সের পর শ্রী মোদী ২ দিনের সফরে আমেরিকা যাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, পরিকাঠামো নির্মাণ, সেচ, পানীয় জলের সংযোগ, বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণে প্রকৌশলীগণ ও প্রশংসনীয় কাজ করছেন। গতকাল আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলনে উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন। রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত আইনশৃঙ্খলা, পর্যটন প্রভৃতি ক্ষেত্রের উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাইরে থেকে রাজ্যে আগত ভ্রমণকারীরা রাজ্যের এই প্রভূত উন্নয়ন দেখে অভিভূত হচ্ছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল পদত্যাগ করেছেন। তিনি রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে আজ থেকে মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হবে। ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ জেলা মণ্ডলের উদ্যোগে গতকাল গান্ধীগ্রাম স্কুল মাঠে বিকশিত ভারতের বিকশিত বাজেট পেশের জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে এক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি গান্ধীগ্রাম এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে স্কুল মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় বাজেটকে জনমুখী ও ঐতিহাসিক বাজেট হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই বাজেট সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের কল্যাণকর। বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দের ফলে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী, পামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ দাস প্রমুখ। তথ্য সম্প্রচার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল গোরখপুর রেল স্টেশন পরিদর্শন করেন এবং গোরখপুর জংশনের প্রস্তাবিত মডেল পর্যালোচনা করেন। রেলওয়ের আধিকারিকরা মন্ত্রীকে মডেল স্টেশনের বিস্তারিত তুলে ধরেন। গোরখপুরের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে স্টেশনের নকশা করা হয়েছে। তিনি জানান, বিমানবন্দরের নতুন টার্মিনালের কাছে একটি নতুন রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা তৈরি করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমসের এ পর্যন্ত মোট ৩০০টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে।
এর মধ্যে 42টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 31টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং 29টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে। এদিকে হকিতে জয় পেল মণিপুর। মহিলা বিভাগের লড়াইয়ে মণিপুর 5-2 গোলে স্বাগতিক উত্তরাখণ্ডকে ও মধ্যপ্রদেশ 2-1 গোলে পশ্চিমবঙ্গকে হারিয়ে দেয়। অপরদিকে পুরুষ বিভাগে মহারাষ্ট্র 2-1 গোলে উত্তরাখণ্ডকে এবং কর্ণাটক 4-1 গোলে মণিপুরকে হারায়। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।